আমরা গতদিন দেখছিলাম যে আমরা হচ্ছে কিভাবে আমাদের অ্যাডসটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ঠিক আছে, আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ড্যাশবোর্ড। আমরা চলে যাব ক্যাম্পেইনসে। হ্যাঁ, আমরা ক্যাম্পেইনসে চলে গিয়ে এই যে আমার ক্যাম্পেইন প্লাস নিউ ক্যাম্পেইন, তো দেখেন সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন। সেলস হচ্ছে আপনার এই প্রত্যেকটা জিনিসই মোটামুটি সেম, শুধুমাত্র এই অপশনটা বাদে। আপনার যদি আপনি সেলস বাড়াতে চান, আপনি কখনোই ক্লায়েন্টকে বলবেন না যে আমি আপনার সেলস গ্যারান্টি দিব, কারণ একটা সেলস গ্যারান্টি দেওয়া মুশকিল। আসাই যাচ্ছে না আসলে বলতে। বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া, তাহলে আপনার হয়তো নেটে একটু প্রবলেম আছে। আমরা কখনোই ক্লায়েন্টকে বলবো না যে আমি তোমার সেলস গ্যারান্টি দিব। ভাই আমরা সেলস গ্যারান্টি দিতে ভাই পারবো না। আপনার কথা কেমন যেন আটকে যাচ্ছে, ভালো ভাইয়া, বুঝতে পারছি না। আপনার নেটে প্রবলেম ভাইয়া, সবাই শুনতে পাচ্ছে। ভাই ক্লিয়ার বোঝা যাচ্ছে। না আমরা তো দুজন হলাম যে আপনার কথা। ভাইয়া, এখানে মোটামুটি 30 জন মতো আছে, তো দুইজন। ভাই আপনার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার, সমস্যা হচ্ছে না। হ্যাঁ ভাইয়া, সমস্যা তো হওয়ার কথা না। এখন ওকে, এখন আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন আমরা সেলস গ্যারান্টি নির্ভর করে আপনার একটা ওয়েবসাইটের কোয়ালিটি কেমন, ওয়েবসাইটে কেমন ধরনের প্রোডাক্ট রয়েছে, ওয়েবসাইটটা রিলায়েবল কিনা, আমার প্রাইস কেমন। আমি যদি অনেক হাই প্রাইস রাখি, সেই ক্ষেত্রে আমার সেলস নাও আসতে পারে। তো এই জন্য আমরা কখনো ক্লায়েন্টকে সেলস গ্যারান্টি দিব না। লিডস জিনিসটা হচ্ছে আমরা কোনো ধরনের সিপিএ মার্কেটিং হোক বা যেই মার্কেটিংই হোক, আমরা কোনো ধরনের তথ্য বা তাদের ইনফরমেশন, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াট এভার যাই হতে পারে, আমি যেটাই তাদের থেকে সংগ্রহ করতে যাব সেটাই আমার লিড। আর আমি যদি বাংলা কথায় এক কথায় বলি, লিডস মানে হচ্ছে বাংলা কথায় কাস্টমার। আমি যদি কাস্টমার ক্রিয়েট করতে চাই, আমি এই অপশনটায় যাব। আমি যদি ওয়েবসাইট ট্রাফিক খুঁজি, যে আমি আমার ওয়েবসাইটটাকে প্রমোট করব সবার সামনে, তখন আমি ওয়েবসাইট ট্রাফিকে চলে যাব। ট্রাফিকের অর্থ হচ্ছে আপনার কাস্টমার। এইটা আর এইটা মোটামুটি সেম। দুইটা হচ্ছে যে শুধুমাত্র আপনি ভিডিও ক্যাম্পেইন করবে এইটা, আর এইটা হচ্ছে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি আপনার ব্র্যান্ডকে সামনে রাখবেন। কিভাবে সামনে রাখবেন? আপনার হয়তো কোনো প্রোডাক্ট নেই, আপনি মাঠে নতুন নামছেন বা আপনার কোম্পানিটা মাত্র আসছে। যেমন আমরা কিন্তু 2 বছর আগে ইভালি বলে কোনো নাম জানতাম না, এখন আমরা মোটামুটি সবাই জানি ইভালি। এবং যখন ইওলো আসে, ইওলো হচ্ছে কোনো প্রোডাক্ট ছাড়াই, শুধুমাত্র তাদের এত ক্যাম্পেইন ছিল, বিলবোর্ড, ফেসবুক, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রামে এত তাদের মার্কেটিং ছিল, যে আমরা মুখে মুখে পরিচিত হয়ে গেছি ইওলো। দাম বেশি আমরা জানি, তারপরেও আমরা যাই। তো আমরা যখন কেউ আমাকে বলবে যে শুধুমাত্র হচ্ছে আমার ব্র্যান্ডটাকে আগায় দেন, তখন আমরা এই অপশন দুইটা ইউজ করতে পারি। যদি ভিডিও হয় এটাই যাব, আর যদি শুধুমাত্র ওয়েবসাইটে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার হয় এটাই যাব। আর অ্যাপ, যদি কেউ বলে যে আমার হচ্ছে গুগল অ্যাপস আছে বা আমার কোনো এপিকে আছে, সবার সামনে সেটা পরিচিত করে দিতে হবে, তখন আমরা অ্যাপ প্রমোশন যাব। যেমন বাংলাদেশে অনেক অ্যাপস আছে, এখন আমরা দেখি যে টফি, তারপরে হচ্ছে আমার বায়োস্কোপ, বিভিন্ন ধরনের অ্যাপস প্রমোশন অনেকে করে।
আর এইটা হচ্ছে আমার, আমি সব এটা মোটামুটি হচ্ছে ইউটিউবের মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ইউটিউব থেকে করতে পারবেন খুব সুন্দরভাবে। মানে এখানে হচ্ছে কোনো প্রকার গোলস থাকবে না, আপনি ভিডিও ক্যাম্পেইনটা কোনো ধরনের গোলস লাগবে না, আপনি সরাসরি ইউটিউব থেকে চলে আসতে পারবেন, বাট এইগুলো আপনি অন্য কোনো জায়গা থেকে আসতে পারবেন না। তো যেহেতু আমাদের হচ্ছে মার্কেটিং বা গোল ছাড়াটাতে ভাই এমনিতে ইয়া ওয়েবসাইট গ্রাফিকও তো ভাই আলাদা মানে ইয়া করতে চাইলে। আপনি যে পারবেন তখন এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমার কোনো সেলের কোনো উদ্দেশ্য নাই, আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো শুধুমাত্র আমার ওয়েবসাইটটা মানুষের সামনে তুলে ধরলাম, তাও হবে। কারণ বড় বড় জায়ান্ট বড়, মানে এটা আসলে তাহলে তখন মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের উপর কাউন্ট হ্যাঁ, করবে নাকি? নাকি মানে ক্রিয়েট গোল উইদাউট গোলে তো দিলে আপনার ওয়েবসাইটের একটা লিংক আর কি না অটোমেটিক এখানে চলে হচ্ছে আসবে। এইটা হচ্ছে আপনি ইউটিউব থেকে যখন করবেন, হ্যাঁ আমি এটা দেখাই দেবো, সমস্যা নেই। ইউটিউব থেকে যখন আমরা এটা করব, তখন উইদাউট গোল হচ্ছে আমার তো ইউটিউবে ভিডিও কোনো সেলের জন্য না, আমার থাকবে ইউটিউবের ভিডিওটা র্যাঙ্ক করার জন্য। কিন্তু ভাই এখানে ইউটিউব প্রমোশন না করে যদি ওয়েবসাইটের লিংক দিয়ে দেই তাহলে এই যে সেক্ষেত্রে তো ওয়েবসাইটের জন্য তো এটা রয়েছে, এখানে আপনার ওয়েবসাইটের কোনো লিঙ্ক আপনি দিতে পারবেন এক জায়গায়, বাট আপনাকে সেটা আপনার ভিডিও থাকতে হবে অবশ্যই। আর যদি আপনি সরাসরি শুধু ওয়েবসাইটটা দিতে চান, এইটা পারবেন না অপশনটা ইউজ করতে, তখন এই যে ওয়েবসাইট। তো আমরা হচ্ছে ওয়েবসাইট দিয়ে শুরু করবো, এই যে ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করব। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যালো। হুম। হ্যাঁ, ওটা প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন এটা আরেকটু ক্লিয়ার করে বলবেন? আচ্ছা, ব্র্যান্ড আপনার হচ্ছে, মনে করেন আপনি হচ্ছে মার্কেটে আসছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি আজকে এসে দারাজকে কম্পিট করবেন, বা দারাজের থেকে আপনি বেশি আপনার ব্র্যান্ডটাকে সবার সামনে তুলে ধরবেন। তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে আমি শুধুমাত্র আমার ব্র্যান্ডটাকে প্রমোট করব। এই যে ইভালি যেটা করছে, যে প্রোডাক্ট থাকুক না থাকুক ধুমায়ে ক্যাম্পেন করে যাচ্ছে, 100% ক্যাশব্যাক যাই বলুক, দেখা যাচ্ছে ওদের 100% ক্যাশব্যাক, আপনি একটা জিনিস নিলে 1 বছর পরে আপনি ওটা পাচ্ছেন। ওদের কিন্তু আমরা প্রোডাক্ট আছে কি নেই আমরা তাও জানি না, কিন্তু ওরা শুধুমাত্র দিয়ে রাখছে। এখন ওদের আপনি একবার অর্ডার করে দেখবেন, আপনি 6 মাস 1 বছর ওই প্রোডাক্ট হাতে পাইতে আপনার দায় সারা কাজ লেগে যাবে। তো এরকম মানে অনেকটা ভাওতাবাজি বলতে পারেন, আবার যদি ভাওতাবাজি নাও হতে পারে, এটা আসলে বলা মুশকিল, যে হঠাৎ করে ভাওতাবাজি বলে দেওয়া যাবে না, যে তারা হয়তো প্রোডাক্ট দিতে চায়, বাট আমরা হয়তো, তারা হয়তো দিতে, কোম্পানি দিতে লেট করছে, এমনও বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। তো ইন্টারনাল প্রবলেমে আর যাব না। তো আমাদের যেটা কাজ, আমরা হচ্ছে সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, হ্যাঁ আমরা সার্চ ক্যাম্পেইনে চলে যাব। আমরা প্রথমে সার্চ ক্যাম্পেইনে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখেন আপনার ওয়েবসাইট। এখন আপনি যদি মনে করেন আপনি হচ্ছে অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলছেন, তখন আপনি চাচ্ছেন যে পেইড অ্যাফিলিয়েট করবেন, বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা টোটালি গুগলকে পেমেন্ট করে আপনি করতে যাচ্ছেন, তখন আপনার ওয়েবসাইটটা দিবেন। আপাতত আমি মনে করছি আমরা ফ্রিল্যান্সিং করব, আমাদের নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, তখন আপনি আপনার ক্লায়েন্টের কাছে চাবেন, কি চাবেন? উম, অবশ্যই চাইতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইটটা। মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে, আমরা গতদিন মনে হয় প্রিয় শব্দে দেখছিলাম, এটাই হলো, এই যে ক্লায়েন্ট আপনাকে পুরা ওয়েবসাইটটা কখনোই প্রমোট করতে বলবে না, সে আপনাকে প্রমোট করতে তখনই বলবে যদি তার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের দরকার হয়। আর আপনি যখন সার্চ ক্যাম্পেইন করতেছেন, সার্চ ক্যাম্পেইন করার সময় আপনার হয়তো নির্দিষ্ট 4 থেকে 5টা বা 7টা প্রোডাক্ট আপনি ক্যাম্পেইন করতে পারবেন, বা আপনাকে ক্যাম্পেইন করতে দেওয়া হবে। তো আপাতত যখন আমার ওয়েবসাইট লাগলো, আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, কন্টিনিউ। এখন আপনি হচ্ছে এখানে ইচ্ছা মতো নাম দিতে পারেন আপনার সুবিধার জন্য, যেটা আপনি দিতে পারেন।
আমি মনে করেন আমার বোঝার স্বার্থে আপনি তো আর একটা ক্লায়েন্টের কাজ করবেন না, তখন দেখা যাচ্ছে 4-5টা কাজ একসাথে নিছেন, তখন আপনার মাথা আওলাচ্ছে যে কোনটা কার ভুলে গেলাম, তখন আপনি ওয়েবসাইটের নামে হয়তো দিতে পারেন। আমি এটা বোঝার সুবিধার্থে আমি এটা দিলাম। ঠিক আছে, এখানে আপনি যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। আপনার অ্যাডটা এইভাবে শো করবে সার্চে। কেউ যদি সার্চে দেয়, এই দেখেন আপনার অ্যাড এখানে লেখা থাকবে এবং অ্যাড এখানে লেখা থাকবে ডিসপ্লে। এটা হচ্ছে ইউটিউবে। ইউটিউবে দেখবেন যে কোনো ভিডিও চালালে পাশে এইভাবে অ্যাড দেখায়। ঠিক আছে, তো এটা জাস্ট হচ্ছে একটা ওভারভিউ আপনাকে দেখাচ্ছে। মোর সেটিংসে যাই। মোর সেটিংসে আমাদের দাঁড়ান, আচ্ছা ভাই একটা সেকেন্ড। এখান থেকে আপনি জাস্ট হচ্ছে ক্যাম্পেইনটা কবে থেকে স্টার্ট হবে আর আপনি কবে শেষ করবেন সেইটার হচ্ছে লিখে দিবেন। অবশ্যই এটা আপনাকে বলে দেওয়া হবে, ক্লায়েন্ট বলে দিবে যে হচ্ছে আপনি কবে থেকে আপনার ক্যাম্পেইনটা শুরু করবেন এবং কবে থেকে শেষ করবেন। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ওয়েবসাইটের। ভাইয়া রেকর্ড হবে, যদি সামহাও রেকর্ড না হয় আমি ওটার ব্যাকআপ ভিডিও দিয়ে দেবো, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ইউআরএল লাগবে না। হ্যাঁ, এখানে আমরা ইউআরএল দিব না, কারণ অলরেডি আমরা ইউআরএল আমাদের ক্যাম্পেইনে দিব। অ্যাড শিডিউল, যদি অ্যাডটা ফুল ডে আপনি চালাতে চান, ফুল ডে না চালালে আপনি এখান থেকে একটা টাইম সেট করে দিতে পারবেন। 1টা থেকে 2টা বা 2টা থেকে 1টা থেকে মনে করেন রাত 10টা বা 9টা, যাই হোক এমন একটা আপনি সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে জি জি জি, এখানে সব কিছু তিনি বলে দিবে, এখানে আপনার কিচ্ছু বলা লাগবে না, সব কিছু তিনি বলবে A to Z। ঠিক আছে, এখান থেকে আপনার ডোমেইনটা দেওয়া লাগবে, মেন ডোমেইনটা এই যে। যদি আপনি এই অপশনটা ইউজ নাও করেন সমস্যা নেই, বাট যদি আপনি কখনো ইউজ করেন এইটা, আর আপনি এই যে ইউজ গুগল ইন্ডেক্স অফ মাই ওয়েবসাইট, মানে আগে আপনার গুগলের অবশ্যই, কিন্তু আপনি যখন কাজ নিবেন একটা যে কোনো ওয়েবসাইটের কাজ নেওয়ার আগে আপনি অবশ্যই তার একটা জিনিস দেখে নেবেন, যে হচ্ছে তার এই যে এই যে কন্ট্যাক্ট আস এবং অ্যাবাউট আস আছে কিনা, সাথে হচ্ছে শিপিং অ্যান্ড রিপ্লেসমেন্ট, এই 3টা অপশন আছে কিনা। এইগুলা যদি না থাকে মনে করবেন সেটা হচ্ছে গুগলে ইন্ডেক্স করা নাই। তো মনে করি গুগলে ইন্ডেক্স করা যেহেতু আছে আমার, পলিসির অধীনে থাকতে হবে ভাই, না? না প্রাইভেসি পলিসি লাগবে না। প্রাইভেসি পলিসি এমনিই দিয়ে দিতে হবে, ওয়েবসাইট যখন গুগলে ইন্ডেক্স করবে সেটা প্রাইভেসি পলিসি অটোমেটিক দিয়ে দেবে। তো আমি অলরেডি দেখে ফেললাম যে আমার এই অপশনগুলা রয়েছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আর হচ্ছে শিপিং অ্যান্ড রিপ্লেসমেন্ট। হ্যাঁ, তো আমার হচ্ছে এখানে তাহলে আর ডোমেইনের ইন্ডেক্স করা লাগবে না, কেটে দিলাম বা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। ঠিক আছে, এখন আপনার কান্ট্রি কোথায় আপনি করতে যাচ্ছেন, যদি বাংলাদেশ বা অল কান্ট্রিজ যাই হোক, মনে করেন যেটা মেন কাজ আমরা পাবো। ভাইয়া, জি ভাই বলেন। হ্যালো, ডোমেইন কোথায় পাবো আমরা? ভাইয়া ওই ক্লাস এখনো আসে নাই, ও আচ্ছা আচ্ছা, ওকে। মাত্র তো শুরু হয়েছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। এন্টার অ্যানাদার লোকেশন, আপনি যদি দিতে চান আরও লোকেশন দিবেন, আদারওয়াইজ আমরা একটা কান্ট্রি বা 2টা কান্ট্রি দিয়ে রাখলাম আপাতত। হ্যাঁ, একটা কান্ট্রি দিয়ে রাখলাম। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, যদি সামহাও আপনি কখনো বাংলাদেশে করেন তাহলে অবশ্যই ইংলিশের সাথে বাংলা যুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে আমার কারা, কারা আমার অডিয়েন্স, এইটাকে দেখতে হবে। ঠিক আছে, এখানে আমি সার্চ দিতে পারি। এখন আমাকে আমার ক্লায়েন্ট কি বলল যে হচ্ছে আমার
ওয়েবসাইটের কিছু মোবাইল আছে, এই মোবাইলগুলোর ক্যাম্পেইন করে দেওয়া লাগবে। কোন মোবাইলগুলা? এখান থেকে মনে করেন 4টা 5টা আপনাকে মোবাইল দিল, আমি 4টা থেকে 5টা মোবাইল অন করতেছি। বা আপনাকে যেই টপিক দিক সেটা ব্যাপার না, মনে করেন আপনাকে হচ্ছে এই 4টা মোবাইলের অপশন দিল। তাহলে আমার কাস্টমার কারা হবে? আমার কাস্টমার হবে যারা মোবাইল রিলেটেড, MOBILE, ঠিক আছে? এই যে মোবাইল ফোনস বা অ্যান্ড্রয়েড ফোনস, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, iOS ফোনস, সার্ভিস প্রোভাইডার, মোবাইল, মোট কথা আমার যেগুলা মনে হবে যে যারা হচ্ছে আমার মোবাইলটা, যারা হচ্ছে গুগলে মোবাইল বলে সার্চ দেয় তাদেরকে আমার টার্গেট করতে হবে। তাহলে আমি এখান থেকে আমার নির্দিষ্ট কিছু ট্রাফিক্স নিয়ে নিলাম। আমি আবার এদের আইডিয়াতেও যাইতে পারি। এদের আইডিয়াতে গিয়ে আমার কি আসছে, এই যে কম্পিউটার, এখানে আমরা দেখতে পারি একটু, ঠিক আছে? কম্পিউটারে গিয়ে দেখেন এদের ইমপ্রেশনটা অনেক বেশি, 10 বিলিয়ন। সো আমরা এটা চাইলে দিতে পারি, কারণ কম্পিউটার মোবাইল খুবই কাছাকাছি, এরাই সাধারণত কেনা বেচা করে, ঠিক আছে? এইটা আমি দিয়ে দিলাম টার্গেটিং, যেহেতু হচ্ছে আমি টার্গেট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনারা একটু মিউট করবেন সবাই। এখন আপনাকে জানতে হবে আপনার বায়ার বাজেট কত দিবে প্রতিদিন। হ্যাঁ, মনে করেন সে আপনাকে বাজেট দিল $25 প্রতিদিন। হ্যাঁ, $25 প্রতিদিন দিল সে আপনাকে। ওকে, ঠিক আছে। আমার এখন কি দরকার ওয়েবসাইটে? আমরা যদি সিপিএ মার্কেটিং করি কনভার্সন, আর যদি আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করি ক্লিক। কনভার্সন হচ্ছে সাইন আপ, আমার ওয়েবসাইটে সাইন আপ করবে বা আমার প্রোডাক্টটা দেখবে। ক্লিক হচ্ছে আমার ওয়েবসাইটে সে যাবে, এবং ওয়েবসাইটে নিয়ে যেতে পারলে তার পছন্দ হলে সে কিনবে, পছন্দ না হলে কিনবে না, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে আমার ওয়েবসাইট ফুল দিছে এতগুলা প্রোডাক্টের, আমি ক্লিক দিলাম। এই যে ম্যাক্সিমাম বিট, বিট হচ্ছে আপনি যত কমে দিতে পারেন প্রতি ক্লিকের জন্য কত খরচ হবে। আমরা দেখছিলাম যে হচ্ছে একটা সিপিসি রেট বলে আসছে। আমরা যদি একটা ওয়েবসাইট অন করি, এই যে এইখানে আমি ক্লিক করলে গুগল আমার থেকে কত পরিমাণ টাকা কাটবে পার ক্লিকে, এইটা আমি এখানে ফিক্সড করে দেব, ঠিক আছে? এটা আমি মনে করেন ফিক্সড করে দিলাম 0.50, $0.50। আমি যদি এটা না দিই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় গুগল বেশি কাটা শুরু করে, কারণ সবাই তার ব্যবসা বোঝে, যার কারণে আমি এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আমরা একটু মোড সেটিংসে যাই। মোড সেটিংসে আমাদের এখানে আলটিমেটলি কোনো কাজ নেই, জাস্ট এগুলো দেখে রাখবেন। ইউজ দ্য অ্যাকাউন্ট লেভেল ইনক্লুড কনভার্সন সেটিং, যে আপনি কনভার্সনটা দিয়ে রাখতে চাচ্ছেন কিনা, আর শুধু কনভার্সন দিয়ে রাখলে এইটা। আচ্ছা ভাইয়া, হুম। সিপি কস্টিং যেটা সেটা যদি আমি বেশি দেই বা কম দেই, এটাতে সুবিধা অসুবিধা কি? বেশি বা কম দিলে সুবিধা অসুবিধা হচ্ছে আপনি যেই ডলারটা আপনি দিছেন, হ্যাঁ, যে $25 বা $20 আপনি দিছেন, ধরেন আপনি হচ্ছে যদি আমি $25কে প্রত্যেক ডলারকে আমি প্রত্যেক, তাহলে $1 2জন ক্লিক করতে পারবে। আপনি যদি বেশি দেন, তাহলে মনে করেন আপনি $1 দিলেন, তাহলে $25 25জন ক্লিক করবে, বাট অ্যাডটা হচ্ছে আমার আরও সামনে দেখাবে। এইটা হচ্ছে সুবিধা যে অ্যাডটা সামনে দেখাবে, কিন্তু আমার মনে করেন যে হচ্ছে পকেটের টাকা খরচ কম করব, কিন্তু আমার ক্লিক দরকার অনেক, তখন আমি সিপিসি বা হচ্ছে বিড লিমিটটা অনেক কমাই দিব, ঠিক আছে? এবার হচ্ছে এই যে প্রেফার বেস্ট পারফরমেন্স অ্যাড, এইটা আমরা দিয়ে রাখবো। আমাদের যেহেতু কনভার্সন দরকার নেই,
আমরা এটা অফ করে রাখছি। এবার আসি সাইট লিঙ্ক জিনিসটা কি। হ্যাঁ, এখানে আমাদের বিভিন্ন ধরনের সাইট লিঙ্ক অ্যাড করতে হবে। সাইট লিঙ্ক জিনিসটা কি আগে আমি বলি। এই যে এই ওয়েবসাইটটা দেখেন, ওয়েবসাইটটাই একটা, দুইটা, তিনটা, চারটা সাইট লিঙ্ক ইউজ করা হয়েছে। ঠিক আছে, চারটা সাইট লিঙ্ক ইউজ করা হয়েছে। এগুলোকে বলা হয় সাইট লিঙ্ক। যে ওয়েবসাইটেই যাবেন, কিন্তু হচ্ছে আপনি তার এক এক সময় এক এক রকম জিনিস দেখাবেন, যে তার কি কি দরকার। ওয়েব হোস্টিং দরকার, কি রিসেলার হোস্টিং দরকার, বা কুপন দরকার, কি হচ্ছে হোস্টিং দরকার। এগুলো হচ্ছে এক একটা ক্রিয়েট করা লাগে। অনেক অনেকে আছে যে এই সাইট লিঙ্কটা ক্রিয়েট করে না, বাট সাইট লিঙ্কটা আপনি ক্রিয়েট করলে দেখেন কি লেখা উঠছে, 15% হায়ার ক্লিক পড়বে, মানে 15% আপনার বেশি ক্লিক পড়বে এখানে। এই জন্য হচ্ছে আমরা সাইট লিঙ্কগুলা চেষ্টা করব দেওয়ার। বাট আপনি যখন এইগুলো সব অ্যাড করে দিবেন, আপনার ক্লায়েন্ট খুশি হবে। ক্লায়েন্ট খুশি হলে, প্রথমত টিপসের কথা আমি বাদ দিলাম, কারণ ওই $10 $15 কিছুই না। আপনার হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে তার রেটিংসটা লাগবে, প্লাস হচ্ছে আপনার একটা ফিক্সড জব পেয়ে যাবেন। তার কাজগুলো শুধু আপনিই করবেন। অনেকে হচ্ছে এইগুলো দিয়ে 7 কন্টিনিউ দিয়ে চলে যায়, বাট আপনি সাইট লিঙ্ক করে দিবেন। সাইট লিঙ্কে গেলাম, ঠিক আছে, আপনি 4টা সাইট লিঙ্ক দিতে পারবেন। ঠিক আছে, এই যে নিউ সাইট লিঙ্ক এক্সটেনশন। ওকে, সাইট লিঙ্ক টেক্সট আমি মনে করেন প্রথমে হচ্ছে ভিভোটা দিয়ে করতেছি। ভিভো V20 আমি একটা সাইট লিঙ্ক করলাম, যে সে যদি ভিভো V20 চায় তাহলে এই লিঙ্কে চলে যাবে। ডেসক্রিপশন, এখানে আপনার ওয়ার্ড কিন্তু লিমিটেড। হ্যাঁ, আপনি আনলিমিটেড ডেসক্রিপশন দিতে পারবেন না। আমি এখানে মনে করেন দিলাম হচ্ছে বাই বেস্ট ভিভো মোবাইল। ঠিক আছে, ভিভো মোবাইল ফোন, একটা সাইট লিঙ্ক হলো। ডেসক্রিপশন 2, এখান থেকে আমরা একটু দেখেই চাইলে নিতে পারি। এই যে একটা অ্যামোলেড, ঠিক আছে। আপনি জাস্ট দেখলেন যে আপনি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে খুঁজছেন, বা অ্যামোলেড ডিসপ্লে মোবাইল ফোন খুঁজছেন, এমন একটা কিছু দিতে হবে। ওকে, ফাইনাল ইউআরএল কোনটা? প্রোডাক্টের এই যে প্রোডাক্টের লিঙ্কটা, এইটা আমি যে প্রোডাক্টটা ওপেন করে রাখছি সেই প্রোডাক্টেরটা কপি। ওকে, থাকলো। আমার ভিভোরটা হয়ে গেল, আমি ভিভোরটা কেটে দিচ্ছি। সাইট লিঙ্ক 2 রিয়েলমি 7i। আপনি এখানে চাইলে দিতে পারেন যে হচ্ছে বাই রিয়েলমি 7i মোবাইল। আমরা দেখি ডেসক্রিপশন থেকে কিছু নিতে পারি কি না। একটা বেশি হয়ে গেল। এখানে আমাকে একটা কমাইতে হবে, আমি এখান থেকে একটা কেটে দিই, তাহলে ঠিক আছে। যে আমার 35 ওয়াট কাউন্ট, এখানে মনে করেন আমি দিয়ে দিলাম। আপনারা এখানে ক্লায়েন্টের সাথে আলোচনা করেও দিতে পারেন, আবার এটাও দিতে পারেন নিজের মতো করে, যদি আপনি নিজের ইয়ে করে দিতে পারেন। বাই বেস্ট ঠিক আছে, ফাইনাল ইউআরএল। আর যদি
একদমই না হন তাহলে হচ্ছে আপনারা এই মোবাইলের দুই একটা সাইটে বা সার্চ দিবেন গুগলে, ওরা কিভাবে সাইট লিঙ্কগুলো দিছে সেটা দেখতে পারেন, সমস্যা নাই। থাকলো সাইট লিঙ্ক 3, ওয়াই Y8P। আমি আর এগুলা ইয়ে করছি না, আমি এগুলা দেখাই দিচ্ছি। লাস্টে থাকছে কি আমার অ্যাপেল আইফোন 11 প্রো। থাকলো, যদি আপনি আরও চান অ্যাড করে দিতে পারেন যদি একাধিক প্রোডাক্ট থাকে। ঠিক আছে, সেভ। ঠিক আছে, আমরা একটু প্রিভিউ দেখব। ঠিক আছে, এই যে প্রিভিউ। আমাদের অ্যাডটা এক্স্যাক্টলি কিভাবে দেখাবে, এই যে বেস্ট ওয়েবসাইট, তারপর হচ্ছে Vivo V20, Realme 7i, Y8P, অ্যাপেল আইফোন। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যাডটা দেখাবে। তো আমরা তো এখনও যেহেতু পুরাটা করিনি, আমাদের আরও কিছু দেখানো হবে। কল আউট এক্সটেনশন, কল আউট হচ্ছে মনে করেন আপনি নিউ একটা দিয়ে দেন। থাকলো, সেভ। এখন হচ্ছে কল এক্সটেনশন। কল এক্সটেনশনটা কি? মোবাইল নাম্বার। ঠিক আছে, এই যে নিউ কল এক্সটেনশনে যান। এখানে হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে। আপনার ক্লায়েন্ট যে ফোন নাম্বারটা দিবে সেই ফোন নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দেবেন, সমস্যা নেই। থাকলো, ওকে, সেভ। প্রিভিউ দেখেন একটু, মানে জাস্ট অ্যাডটা কেমন দেখাবে। এই যে ফোনটা এটা দেখাবে, আর এইটা আমরা যেটা লিখলাম। ঠিক আছে, যদি কোনো কিছু প্রয়োজন হয় আবার এডিট করে নেবেন,
কোনো সমস্যা নেই, সেকেন্ডে যায় একটু। এই যে ফোন নাম্বারটা এইভাবে অ্যাডটা দেখাবে, এটা হচ্ছে ডেস্কটপে, এটা মোবাইলে। ঠিক আছে, আমাদের অ্যাডটা এইভাবে শো করবে। আরও এক্সটেনশন আপনি অ্যাড করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। হ্যাঁ, যেমন শুধুমাত্র আপনি যদি আপনার যদি অ্যাপসের লিঙ্ক থাকে, অ্যাপ এক্সটেনশন, এটার আমি আসলে এটার কাজ জানি না, হয়তো কোনো সোশ্যাল মিডিয়া হবে। লিড যদি আপনি নিতে যান এইটা অ্যাড করতে পারেন, প্রত্যেকটা এইভাবে সেম। মেসেজ, শুধু মেসেজ পাঠানোর জন্য আপনার ফোন নাম্বারটা দিতে হবে। প্রমোশন এক্সটেনশন দিতে পারেন, প্রাইস আপনি কত প্রাইসের মধ্যে দিতে চাচ্ছেন, আর লোকেশন যে হচ্ছে শুধুমাত্র এই এলাকার মানুষই আমার প্রোডাক্টটা কিনতে পারবে যদি আপনি এটা দিতে চান। সো এগুলো সবগুলোই আসলে সেম। ঠিক আছে, মোটামুটি এক্সটেনশন আমরা অ্যাড করা দেখলাম। আপনারা অবশ্যই কোনো কাজ করলে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের একটা ধাপ শেষ হলো। কোনো ধাপ যদি আপনার শেষ না হয় তাহলে সেটা আপনাকে দেখাবে না। এখন গ্রুপ আপনি যা দিতে পারেন, আমি মনে করলাম হচ্ছে প্রিয় সব গ্রুপ, আমার বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এখন আপনার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা, হ্যাঁ, যেটা আপনার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন। এবার দেখেন এই কিওয়ার্ড তারা সাজেশন করছে, বাট আমরা এই সাজেশনগুলো নিব না। আমরা কি করব, আমরা গতদিন যেই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করছি কেটে দিয়ে সব সেই কিওয়ার্ডগুলো আমরা দিব। ঠিক আছে, আমরা সেই কিওয়ার্ডগুলো এখানে বসাই দিব। এটা একটু মনে রাখেন, আমি আপাতত মনে করেন এইগুলো আমার সব কিওয়ার্ড, সো আমি এইগুলাই দিচ্ছি। এখন এইগুলা দিয়ে আমার রেজাল্টটা কি হবে দেখেন, প্রতিদিন $25 খরচ করলে এভারেজ সিপিসি চলে আসছে 0.06, খুবই সুন্দর। এবং হচ্ছে 4 to 8, প্রতিদিন 428টা ক্লিক পড়বে। ঠিক আছে, তো যেহেতু আপনারা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনাদের অ্যাডটা এর থেকে অনেক সুন্দর হবে। ঠিক আছে, এবার আসেন আমরা কিওয়ার্ড সম্পর্কে সেদিন বলছিলাম যে এক্স্যাক্ট ম্যাচ যদি আপনি চান, তো মনে করেন হচ্ছে আপনার ক্লায়েন্ট বলল আমি হচ্ছে ভিভো V20 দিয়ে একটা এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ইনক্লুড করতে চাই। সো আপনি লিখেন ভিভো V20, সো আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে দেন। তাহলে কি হবে, আপনি একটা এক্স্যাক্ট ম্যাচের কিওয়ার্ড দিয়ে দিলেন এবং এইখানে আপনি রেজাল্ট দেখবেন। ঠিক আছে, এখানে রেজাল্ট যদি দেখেন যে হঠাৎ বেড়ে যাচ্ছে বা এখান থেকে খারাপ হচ্ছে, তাহলে কিন্তু এই এক্স্যাক্ট কিওয়ার্ডগুলো ইউজ করবেন না। বা ভিভো V20, যেখানে ছিলাম ভিভো V20 প্রাইস দিলাম, আমি এখানে দেখি আমার রেজাল্টটা কী শো করে। দেখেন 4টা ক্লিক বেড়ে গেছে, সো আমার রেজাল্টটা কিন্তু ভালো হচ্ছে। সো এইভাবে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে এবং আপনি বারবার দুই একবার স্ক্রিনশট মেরে মেরে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন যে আমি আপনার রেজাল্ট কিন্তু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তার হ্যাঁ ভাই বলেন। মানে গত ক্লাসে যে এভারেজ মানে কস্ট পার ক্লিক যে ইয়ারা ছিল মানে কস্টটা ছিল ওইটা এটা কি সেম আসবে নাকি? না 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 না, ওইটা সেম না, ওইটা জাস্ট আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে হচ্ছে আপনার এই পরিমাণ খরচ আসবে আপনার সাইটটা একে নিয়ে যেতে গেলে। তো ক্লায়েন্ট তারপরে ডিসিশন নেবে, না আমি এত খরচ করব, কি হচ্ছে আমি একটা নির্দিষ্ট প্রতিদিনের বাজেট দিয়ে দেবো। ঠিক আছে, এই আর কোনো তফাৎ নাই। ব্যাপারটা ক্লিয়ার হইলাম না, মানে কস্ট পার ক্লিক দুই জায়গায় দুই রকম, দুইটা আপনাকে আমি যদি বলি যে হচ্ছে এই প্রোডাক্টটার দাম 1000 টাকা, আপনি বললেন নেব না, তখন আমি যদি বলি যে হচ্ছে ঠিক আছে আপনি আরও 500 টাকা কম দেন, আপনি নেবেন। হ্যাঁ, তখন হচ্ছে আপনি যখন আপনার ফিক্সড একটা প্রাইস দেখানো হচ্ছে 1000 টাকা, আপনি নিতে রাজি হচ্ছেন না, বাট আপনাকে যখন আমি 500 টাকা কমাই দিচ্ছি তখন কিন্তু রাজি হচ্ছেন। এখানেও ব্যাপারটা সেম। ক্লায়েন্ট যখন দেখবে যে এত খরচ হয়ে যাচ্ছে, তখন সে আপনার সাথে আপনাকে বলবে ঠিক আছে আমি ওইভাবে যাব না, আমি একটা ডেলি বাজেট করে আমার ক্যাম্পেইনটা রান করব। এইটাই হচ্ছে ডেলি বাজেট ক্যাম্পেইন। এবং আপনি যদি এইটা হিসাব করেন যে $25কে ওইখানে যেমন প্রত্যেক দিন প্রায় খরচ দেখাইছিল $200,
সো ওইটা যদি ক্লায়েন্ট আপনাকে বলে এখানে 200, আপনি এখানে এডিট করে 200 বসাই দিবেন, ব্যাস হয়ে গেল, আর কোনো কাজ নেই। বুঝতে পারছি। হ্যাঁ, মনে করেন এখন আপনাকে ক্লায়েন্ট বললো এই যে অনলাইন শপিং সাইট, হ্যাঁ, বা এইটাকে হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ বা ফ্রেজ ম্যাচ যাই হোক করে দিতে বললো, দেখেন একটু রেজাল্ট একটু দেখি, ক্লিক কমে যাচ্ছে, সো আমার দরকার নেই। মনে করেন এটাকে বললো, হ্যাঁ বলেন। বলছি ওই যে যেটা আমরা টার্গেট দিতেছিলাম যে কিলিং পার সেকেন্ড হুম। গুগলের সাথে যদি এইটা না মিলে তাহলে কি সমস্যা না হবে? না না, ও কখনোই মিলবে না। ওইটা আপনি জাস্ট হচ্ছে ক্লায়েন্টকে দেখাইছেন যে আপনি যদি ওয়েবসাইটটা একে নিয়ে যেতে চান আপনার এই পরিমাণ খরচ হবে। না ওইটা কি পার ডে পড়তেছিল? ওইটা হচ্ছে টোটাল কস্টের নিচে দেখবেন যে ছোট করে একটা দেওয়া আছে পার ডে কত খরচ হবে। হ্যাঁ, টোটাল খরচের একদম নিচে দেখবেন যে ছোট করে দেওয়া আছে। তো ওইটা যদি ক্লায়েন্ট দিতে রাজি হয় তো আপনি এখানে ওইটা বসাই দিবেন। আদারওয়াইজ ক্লায়েন্ট যদি বলে না আমার অত আমার বাজেট নাই, আমি হচ্ছে এই ডলার দিব, আমার ক্যাম্পেইনটা রান করে দেন, সো আপনি যেটা দিতে বলবে আপনি সেটাই দিবেন। না, আপনি ওই যে সেদিন বললেন যে ক্লায়েন্ট বলতেও তো পারে হচ্ছে যে আমি আর কাজ করাবো না, তুমি এই পর্যন্তই রেখে দাও, কিওয়ার্ড দিয়ে না দিবে। করালে তো কিছু করার নাই, যদি আপনাকে বললো যে আমার বাজেট নেই আমি কাজ করাবো না, কিন্তু আপনি তখন কিন্তু আমরা বলবো যে আপনি ডেইলি বাজেট নিয়ে ফিক্স করতে আপনি পারবেন। যদি তাকে ম্যানেজ করতে পারেন খুবই ভালো, এমন বহুত আছে যে ক্লায়েন্টকে মেসেজ করা যায়, বা ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে ঠিক আছে আপনি ক্যাম্পেইনটা দরকার হলে কিছুদিনের জন্য রান করে দেখেন, আপনি ডেলি বাজেট দিয়ে করেন, এত খরচ করা লাগবে না, আপনার যদি লস হয় আপনি ক্যাম্পেইনটা অফ করে দিয়েন, এমন বহুত কিছু করা যায়। তো এগুলো হচ্ছে বিস্তারিত আমরা জানবো আস্তে আস্তে। হ্যাঁ, এমন অনেক কিছু করা যায় যে ক্লায়েন্ট রেগে গেলে কি কি মেসেজ দিব, বা ক্লায়েন্টকে পটানোর জন্য কি কি মেসেজ দিব। দেখা যাচ্ছে আপনি প্রথমে যখন কারো কাজ পেলেন, সে হয়তো আপনার কাজে ভালো লাগলো, আপনি ভালো একটা কাজ করে দিলেন, হয়তো আপনার লেভেলটা 1 থেকে 2-3 মাস পরে আপগ্রেড হলো, আপনি তাকে আবার মেসেজ দিবেন যে আপনার জন্যই হচ্ছে আমি আজকে এই লাইনে আগাতে পারছি, আপনি আমার প্রথম ছিলেন বা আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, এই যে আমি এখন লেভেল সেকেন্ডে আসছি। সে যখন দেখবে যে আরে আমার তো মানে সে কিন্তু আর মনে রাখবে না আপনাকে, তখন সে যখন দেখবে আরে এই তো সেই ছেলে আমি যারা দিয়ে কাজ করাইছিলাম এবং সে তো ভালো কাজ করছে, তখন সে দেখবেন যে আপনাকে নিয়ে নিচ্ছে। বা আপনি ক্লায়েন্টকে হয়তো একটা মেসেজ দিলেন যে গুড মর্নিং, বা তার হচ্ছে সামনে যেমন হ্যালোইন আসছে, হ্যালোইন ডে বা বড়দিন হচ্ছে, বড়দিন আপনি শুভেচ্ছা জানালেন, ক্রিসমাস ডে। তো এরকম বিভিন্ন ধরনের আপনাকে মার্কেটিং সিস্টেম মানে নিজে থেকে এগুলা বের করতে হবে যে ক্লায়েন্টকে আমি কিভাবে আমার হাতে রাখবো, এই আর কি। আচ্ছা ভাই, একটা ক্লায়েন্টের কাজ কি মনে করেন দৈনিকই হতে থাকে, না মনে করেন যে একদিন করালো আবার দেখা গেল 10 দিন পরে আবার কাজ দিল, এরকম হয় নাকি? দৈনিক হয়, ওরা দৈনিক কাজ করায়, ওরা কিন্তু আপনার ওই চেহারা মনে রাখবে না, আপনাকে যদি কাজ করে আপনার কিন্তু চেহারা মনে রাখবে না, আপনাকেই তার চেহারা মনে করাই দিতে হবে, মানে আপনার চেহারা তাকে মনে করাই দিতে হবে। সে কিন্তু বিভিন্ন জনের দিয়ে কাজ করায়, অনেক কাজ, বড় এই বাইরের দেশের বহুত কাজ, আমাদের দেশ তো এত উন্নত না, বাইরের দেশের বহুত কাজ, তো আপনাকে কিন্তু বারবার মনে করাই দিতে তাহলে হবে। তো আমরা অ্যাভেলেবেল কাজ পাবো না। কাজ ভাই মেন হচ্ছে স্কিলফুল থাকলে আপনি কাজ পাবেন, আর যদি একদম স্কিলফুল না থেকে কাজ করতে গেলে কাজ পাবেন না। আপনি যদি প্রত্যেকটা কাজ ভালোভাবে প্র্যাকটিস করে, আমি বলছি তো আপনি হচ্ছে এই যেগুলো করাচ্ছে এইগুলো আপনি গ্রুপে যদি আপলোড করেন, প্র্যাকটিস করতে করতে দরকার হলে 2বার করে 2বারই গ্রুপে আপলোড দেন, দেখবেন যে আপনার হাত পেকে যাচ্ছে, তখন আপনি প্রত্যেকটা জিনিস বুঝে ফেলছেন, তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কিছু জিজ্ঞাসা করলে গুগল করতে হচ্ছে না। হুম, এটাই। ভাইয়া আচ্ছা, ডেইলি বেসিসে আপনার বাজেটটা কত হইতে পারে সর্বনিম্ন, মানে কি এটা থাকবে? আপনার থেকে বলুন। ডেইলি বেসিস আসলে কাজের উপরে ডিপেন্ড করে। আপনাকে যদি বলে যে একটা ক্যাম্পেইন করে দেন, আপনি হয়তো $40-50 নিলেন। যদি বলে আমার হচ্ছে প্রতিদিন 3টে করে ক্যাম্পেইন করে দিতে হবে, অবশ্যই বাজেট বেশি হবে, এটা কাজ না করলে আসলে বলা মুশকিল, কোনো ফিক্সড কিছু নাই, ফ্রিল্যান্সিং মার্কেটে ফিক্সড বলে কিছু নাই। ক্যাম্পেইন করতে তো বেশি টাইম লাগবে না, তাই না? না, টাইম লাগবে না, হয়তো সর্বোচ্চ আপনি 1.5 ঘন্টা, সব কিছু করে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনি, অনেকে আছে যে 100 150 $200 নিয়ে চলে যায়।
বাট কাজটা শিখতে হবে এটাই। এখন পেমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের কাজটা জানতে হবে, কাজটা জানলে কোনো কিছুই সমস্যা হবে না, এটাই হচ্ছে কথা। আচ্ছা ভাইয়া, ওই দিন যে আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো করছিলাম সেগুলো এখানে কিভাবে ইনপুট দিব? এই যে এখানে জাস্ট এগুলো কেটে দিয়ে পেস্ট করে দিবেন। আচ্ছা, কপি করে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ, এখানে সব কপি, সব ডিলিট করে পেস্ট করে দিবেন, শেষ। ভাইয়া আরেকটা বিষয়, হ্যাঁ সেটা হচ্ছে আপনি সেদিন বললেন যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের যে কিওয়ার্ড প্ল্যানার ওরা হচ্ছে টাকা মানে পেমেন্ট দিবে, ওই সামান্য ওইটুকু কাজের জন্য কি ওরা পেমেন্ট দিবে? হ্যাঁ হ্যাঁ, আপনি শোনেন, এইগুলো আমি বলতেছি, আপনারা শুধু আমার মুখস্থ করা কথা শুনবেন না, আপনারা একটু সার্চ দিবেন গুগলে, আপনারা ফাইবারে সার্চ দেন যে শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনার পেমেন্ট কেমন হতে পারে, বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কী কী ইয়ে আছে, এগুলো যখন আপনি সার্চ দিবেন আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। এখানে 30 জন আছেন, আপনি যদি এইগুলো ঘাটাঘাটি করেন বা আরও 2-3টে ভিডিও দেখেন, আপনি কিন্তু তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকছেন, এবং কাজ পাওয়ার সম্ভাবনা তাদের থেকে আপনার এক ধাপ বেশি। সো অথবা ঘাটাঘাটি করতে এই হবে। সাইটগুলোতে গিগ অথবা হচ্ছে ক্রিয়েট করার জন্য কি হেল্প করবেন? হ্যাঁ ভাই, ওইগুলো আসবে, সমস্যা নেই। ধরেন হচ্ছে আমরা ওই যে গুগল হ্যাঁ ভাই, ওইগুলো আমি আচ্ছা ইয়ে আচ্ছা করব, সমস্যা নেই, যত হেল্প লাগে আমি করব যদি আল্লাহ বাঁচায় রাখে। ঠিক আছে, আমরা আগাই। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাইয়া সিপিসিটা কি $1 বেশি হইতে পারে, $1 বেশি? হ্যাঁ হ্যাঁ, $10 হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি ভাবছিলাম তো ভাই আমারটা $1 বেশি হয়ে গেছে। ওটা কোনো ব্যাপার না, দাঁড়ান। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা এদিকে আগাই। সো আমরা হচ্ছে এখানে দেখবো আমাদের ফাইনাল ইউআরএল, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা, হেডলাইন। হেডলাইন তো আমরা কখনোই এটা দিব না, হেডলাইন দিব হচ্ছে বেস্ট অনলাইন শপ ইন ইউএসএ। ঠিক আছে, আরেকটা হেডলাইন দিবেন, বাই ভাই ক্যাম্পেইন করা মানে হচ্ছে যে আমি গুগলকে টাকা দিয়ে আমার ওয়েবসাইটটা প্রথমে নিয়ে আসবো, এটাই হুম তো? হুম। ঠিক আছে, এই যে যেটা করবেন সেটা আপনার এখানে দেখাবে, করলাম। এগুলো আমাদের লাগবে না, আপনি এখানে আবার ডেসক্রিপশন দিবেন, যদি মন চাই এই ডেসক্রিপশনটায় এই সেমভাবে এখানে কিছু লিখে দিবেন যে বাই বেস্ট অনলাইন শপ, বা অনলাইন প্রোডাক্ট কিনেন আমাদের এখান থেকে, যা ইচ্ছা আপনি এখানে দিতে পারেন, সমস্যা নেই। এখানে যেমন অনলাইন শপ ফর মেন, ওমেন অ্যান্ড কিডস এখানে দিয়ে দিচ্ছে, এটাও রাখলে রাখতে পারেন, কারণ এটা হচ্ছে গুগল সাজেশন করছে। কোয়ালিটি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। আবার যদি নতুন আরেকটা অ্যাড করতে চান, নতুন করতে পারেন, যেহেতু আমাদের এখন একটাই, এই যে অ্যাড দেখাচ্ছে, এইভাবে শো করবে। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। যেটা আমরা বলছিলাম যে কিভাবে সিপিসি বেশি হতে পারে, আমি যেহেতু অন্য কিছু জানি না, আমি একটা জিনিস দেখি। সো দেখেন, এর সিপিসি কিন্তু 5-এর উপরে চলে যাচ্ছে, এটা কিন্তু 8-এর উপরেও চলে যাচ্ছে, এভারেজ। মানে এক এক ওয়েবসাইট এক এক রকম দেয়, এই যে 1-এর উপরে। আমি এটা এই টপিকসটা দেখালাম কারণ হচ্ছে এই রিলেটেড আমি একটা ওয়েবসাইট করব, তো এই আর কি, এই জন্য। এই যে আপনার 9, প্রায় 10-এর কাছাকাছি, এমন আছে অনেক 17-18ও চলে যাচ্ছে। ঠিক আছে, সো এগুলো আসলে ফ্যাক্ট না, ভাই সিপিসি। এটা কি ডেইলি বেসিস?
সিপিসি ওইটা প্রতি ক্লিকের জন্য। আচ্ছা আচ্ছা। ভাইয়া সিপিসি কম হলে ভালো হবে বাইরের জন্য না বেশি হলে? অবশ্যই কম হলে বেশি, কম হলে ভালো। তাহলে কম হওয়ার জন্য কিওয়ার্ডগুলো কিভাবে সার্চ করতে হবে? কিওয়ার্ড হচ্ছে আপনাকে ওই যে আগে যে দেখালাম রিসার্চ করতে হবে, বেশি বেশি যেগুলাই আপনার হচ্ছে ওইগুলাই মোটামুটি আপনার এক সময় দেখবেন যে 10 সেন্ট বা 12 সেন্ট 13 সেন্ট এরকম হয়ে যায়। হ্যাঁ, এর বেশি সাধারণত খুব কমই হয়। বাট যারা অনেক বড় বড় কোম্পানি তারা বড় বড় সিপিসি আপনাকে বলেই দেয় যে হচ্ছে বাড়ায় দাও, সমস্যা নেই, আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই। আর সিপিসি কমাইতে বেশি কিওয়ার্ড অ্যাড করতে হবে, এই যেখানে 26টা আরও বেশি কিওয়ার্ড অ্যাড করতে হবে। আচ্ছা ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, তো মোটামুটি হয়ে গেল পাবলিশ। ঠিক আছে, এখন আমরা দেখতে পারবো কোথা থেকে, এই যে অ্যাড অ্যান্ড এক্সটেনশন। ঠিক আছে, অ্যাডস, এই যে আমরা যেটা করলাম এইটা। ঠিক আছে, এখানে আমি গেলে দেখতে পারবো যে আমার ওয়েবসাইটটার লিঙ্কটা কাজ করছে কিনা। সো কাজ করছে। আমি এখান থেকে কোনো কিছু এডিট করতে পারি। হ্যাঁ, যে কোনো আমি কিছু এডিট করতে পারবো। এখান থেকে আপনি চাইলে এডিট করে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন, যদি বলে যে হচ্ছে পজ করে দাও, যে আমার হচ্ছে একটু প্রবলেম, আমি হচ্ছে 2 দিনের জন্য পজ করব। অনেক সময় হয় কি যে একটা ফোন বা দুইটা ফোন দিয়ে ক্যাম্পেইন দিল বা দুইটা প্রোডাক্ট দিয়ে ক্যাম্পেইন দিল, হঠাৎ করে তাদের স্টক আউট হয়ে গেল, তখন তো অর্ডার পড়লেও বা কিছু করলেও শেয়ার দিতে পারছে না, তখন আপনাকে বলে হচ্ছে ক্যাম্পেইনটা পজ করে দেন। হ্যাঁ, অথবা রিমুভ করে দেন, তখন এই অপশনে আসবেন। এখন যেহেতু এনেবল আছে, সো পজ করে দিবেন। তাহলে বলবে যে প্রোডাক্টটা আবার অ্যাভেলেবল হলে ক্যাম্পেইনটা আবার আপনাকে দিয়ে আমি ইয়ে করে নিব, এই যে এনেবল করে নিব। এই, সো আমরা এটা হচ্ছে এই অপশনে ক্লিক করার পরে দেখতে পারবো। আর আবার যদি নতুন ক্যাম্পেইন করতে বলে, এই যে ক্রিয়েট। ঠিক আছে, তো একটা ক্যাম্পেইন গেল, সেটিংসে দেখতে পারবেন যে আপনার ক্যাম্পেইন স্ট্যাটাসটা এনেবল আছে কিনা। হ্যাঁ, গোল, ওয়েবসাইট ট্রাফিক, সার্চ নেটওয়ার্ক, কান্ট্রি, এগুলা। সো এগুলো চাইলে আপনি এখান থেকেও ইজিলি অ্যাড করে দিতে, মানে আপনি এডিট করে দিতে পারেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনার একটা অ্যাডস ক্যাম্পেইনের টোটাল। আমি যত মানে শর্টকাটে বা সহজ করে দেখালাম, আপনাদের কিন্তু এটা হবে না, কারণ আপনাদের আগেই কিওয়ার্ডে রিসার্চ করে আসতে হবে। সো আমার হয়তো এখানে 45 মিনিট সময় লাগলো, বাট আপনাদের দেখা যাচ্ছে ওইটা 1.5 ঘন্টা লেগে যেতে পারে। ঠিক আছে, আর হচ্ছে আমি কোনো ক্যাম্পেইন করার আগে আমি হচ্ছে দেখে আসবো আগে। সাপোজ আমি হচ্ছে একটা কি করছি, সফটওয়্যার নিয়ে কাজ করছি বা হচ্ছে মোবাইল নিয়ে আমি সার্চ দিই, দেখি মোবাইল নিয়ে কেউ ক্যাম্পেইন করতেছে কিনা। মোবাইল নিয়ে আপাতত দেখছি করতেছে না। এই যে আচ্ছা, এই যে হচ্ছে একটা ক্যাম্পেইন। সো আমরা হচ্ছে যেই টপিকস দিবে আমরা হচ্ছে আগে এইগুলো একটু দেখে নিব। হ্যাঁ, এই যে এক্সটেনশনগুলো একটু দেখে নিয়ে আইডিয়া নিব, হুবহু কপি করব না, বাট আইডিয়া নিব, এই আর কি। আচ্ছা হ্যাঁ, এবার বলেন, কোশ্চেন করেন, আমি হচ্ছে এটা সেভ করব।